সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, এখন বাজছে ঠিক সকাল 6:30 মতো। তো ঘর দোয়ার মোছামুছি হলো, তারপরে দেখো চলে এসেছি গ্যাসের ঘরে। এই যে গ্যাসটাকেও তো পরিষ্কার করে মুছতে হবে। আর তোমরা তো জানোই আমি তো সকালবেলাতেই গ্যাস মুছি, কারণ রাত্রে রুটি করা হয়, রুটি করার পর ওই যে আটাগুলো পড়ে থাকে, তো দেখতে যেন কেমন লাগে। রাত্রে আর মোছামুছি করা হয় না। আর কি বলো তো, কাছে যদি বেসিন বা জল থাকতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মুছে দেওয়া হয়। তবে কি বলো তো, আমাদের সেই ঘরের জল নিতে হবে, তোলা জল, তো সেই জন্য আর কি করা হয় না রাত্রেবেলায় পরিষ্কার, ওই সকালবেলাতেই পরিষ্কার করি। তো যাই হোক, ওইদিকে গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিলাম, তারপরে বার্নারগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো পরিষ্কার করে মুছে নিয়ে দেখো লাগিয়ে দিলাম। তারপরে এই যে মেঝেটা এখন মুছে নিচ্ছি, আর এটা ওই লাঠি দিয়েই মুছে নিচ্ছি, কারণ লাঠিটা এখানেই ছিল, তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঠি দিয়েই মুছে নিলাম। আর লাইটটা জ্বালানো ছিল, লাইটটাকেও বন্ধ করে দিলাম। যাই হোক, গ্যাসের ঘরটা পরিষ্কার করলাম, তারপরে চলে এলাম উনুন শালে। আর দেখবে মেয়ে বউদের সকালবেলার কাজ এই গোছা গুছি পরিষ্কার করা, এইসব কাজগুলোই কিন্তু বেশি থাকে। তো উনুনে ছাই তুলতে শুরু করলাম। আর আজকে দেখো বড় বালতিটা নিয়েছি, কারণ অনেক ছাই আছে জানো তো, এখন তো অনেক করে রান্না বান্না হচ্ছে, অনেকটা ছাই হচ্ছে, সেই জন্য বড় বালতিটাই নিয়ে এসেছিলাম। ছোটো বালতিটা আনলে কিন্তু অতটা ছাই আর কি উঠতো না, সে আমাকে দুবার যেতে হতো। তো যাই হোক, ছাইটা তুললাম, তারপরে উনুন শালটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিককার উনুনটা দেখো কত সুন্দর লাগছে, সেই যে লাল মাটি দিয়ে লেপেছিলাম, দেখতে ভালোই লাগছিল। তবে রোজ রোজ তো আর লাল মাটি দিয়ে লেপা হয় না, ওই দিকটা আর কি নাতা দেওয়া হয়েছে, এঁঠো ছিল তখন, তো ওই দিকটা গোবর মাটি দিয়ে পরে লেপেছিলাম। তো দেখো ভিতরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে বাইরেটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে উনুনটাও লেপে নিলাম, আর গোটাটা লেপলাম না, কারণ কি বলতো, এই দিকটা দেখতে সুন্দর লাগছে, যে লাল মাটি দিয়ে লেপা আছে, দেখতে ভালো লাগছে বলে ওই দিকটা লেপলাম না। যেটুকু আমার রান্না করার জন্য প্রয়োজন পড়বে সেটুকু একটু গোবর আর মাটি দিয়ে গোল করে লেপে দিলাম। রুদ্র, এবার ওঠো না কি? আর কত, আমি তখন বললাম ঠান্ডায় উঠতে হবে না, একটু অনেকক্ষণ হয়ে গেল তো বলা, এবার তো উঠতে হবে না কি? দেখো বিছানায় ঢুকে ঢুকে পিসু আর পিসির সঙ্গে গল্প করছে, উঠতেই চাইছে না। আর অনেকক্ষণ আগে আমি যখন উঠি তখনও বলেছিল উঠবো, তখন তো বুঝতেই পারছো আমি কটার সময় উঠি, 5:30টার সময়, তখন তো পুরো অন্ধকার অন্ধকার হয়েছিল। বললাম তোমাকে এখন উঠতে হবে না, এখন আবার উঠতেই চাইছি না, যে তুমি তো বললাম ঘুমিয়ে যাবে, দেখো ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাবে। শোনা শোনা শোনা, আর এই যে পা ঢুকে এখন চা খাওয়া হচ্ছে, ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেপ থেকে বের হতে মনে হচ্ছে না। আর দিদি অনেক কাজ করেছে জানো, সকালবেলা অনেক জল তুলেছে, কারণ আজকে নাকি শাটডাউন হবে, কারেন্ট থাকবে না, বলছিল 8টা থেকে 3টে পর্যন্ত কারেন্ট থাকবে না। তো এখনো পর্যন্ত যায়নি, 8:10 মতো এরকম বাজলো। তো দেখি, অ্যানাউন্স করেছে, যেতেও পারে না যেতেও পারে, আবার আমাদের দিকে না হতেও পারে। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি, ফ্রিজটাকে এখানে নিয়ে আসা হয়েছে। এই দেখো, ফ্রিজটা তো আগে ওইদিকে ছিল, তখন খুব অসুবিধা হচ্ছিল জানো তো, এবার এখানে নিয়ে আসা হয়েছে। এই দেখো ফ্রিজটা এখানে নিয়ে আসা হয়েছে, এখানে রাখা হয়েছে, এখানে ঠিক আছে। ফ্রিজে দেখো মোটা মোটা আপেল আছে, মোটা মোটা বেদানা আছে, তারপরে কমলা লেবু আছে, মোসাম্বি আছে, অনেক কিছু আছে, সবজি পাতি। আর কালকে ভাত বেঁচেছিল অনেকটা জানো তো, অত ভাত আর কি লাগবে না, পুরো ভাতের গামলাটাই আমি ফ্রিজের ভিতরে ঢুকে রেখে দিয়েছি। ওটা দেখি ভাজা করলে ভাজা করবো, নইলে আজকে যে ভাত রান্না করবো ওটার সঙ্গে আর কি মিশিয়ে খেয়ে নেবো। দিদি বললো যে রাখা হবে, দিয়ে দেওয়া হবে। আমরা কি বলতো রাখি না, আমাদের লালিকে দিয়ে দেওয়া হয়, তো সেই জন্য। কি এই বাবা, এই হেঁটে যেতে পারবো না, কোথায় হাঁটলে আছে, হ্যাঁ শুক্রবারে হাঁটতো। তো যাই হোক, চলো রুদ্রকে উঠাই, তারপরে বিছানাপত্র গুছিয়ে নিই। আর যাই হোক বলছে হাটে যাবে, আজকে পাশের গ্রামে হাট আছে, আর দিদি বলছে যাবো না, ওই রাস্তায় সাপ আছে। কালকে ছোট দিদিরা স্কুল থেকে আসার সময় সাপ দেখেছিল জানো, যে এসে বলছে এই ফনা একদম এই বড় সাপ রাস্তার মাঝখানে এমনি ভাবে ফনাটা পেতে এমনি করে শুয়েছিল। আর এই অনুসভা চলে এসছে হঠাৎ করে হেঁটে, আর এমনি রাস্তাতে রোদ পড়েছিল, রাস্তা প্রচুর সাপ, প্রচুর। আমরা তো সেটা 3টে দেখেছিলাম, সেটা দেখেছিলিস না, একবার দেখা হয়েছিল না ওইখানে, ওই জায়গাটাতে অনেক সাপ থাকে, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি, শুনিনি যে কামড়েছে বা কিছু, কিন্তু থাকে ভয়। সাপ আসছিল তো, দেখে ফুচি আওয়াজ করেছে, ধারা ধারা করে
তারপরে আস্তে আস্তে ফোন করছে সকাল সকাল, জামাইবাবু বলছে হাটে যাবে, দিদি বলছে সাপের ভয়ে যাবো না। দেখি কে ফোন করছে। সকাল সকাল দুই ননদ ভাজে দেখো চাল ঝাড়া বাছা শুরু করেছি। আমি চালগুলো কুলোয় করে ঝেড়ে দিচ্ছি আর দিদি চালগুলো বেছে নিচ্ছে। আর এগুলো হচ্ছে পিঠের চাল। আগেরবার যে পিঠের চাল করা হয়েছিল সেই চাল জানো তো অনেকটাই মানে থেকে গেছিলো। আগেরবার অতদিন আর কি পিঠে খাওয়া হয়নি, তো ভাবলাম দিদিরা যখন এসছে তাহলে পিঠে বানিয়ে আর কি খাওয়াবো, তো সেই জন্য চালটা আর কি ঝাড়ছি আর দিদি বেছে নিচ্ছে। আর এই পিঠের চালে জানো তো অনেক ধান থাকে, যতই তুমি ভালো করে শুকাও ধান থাকবেই। তো দিদিকে বললাম অনেক ধান আছে, তাহলে তুমি একটু বেছে দেবা আর আমি ঝেড়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই দুজনে এই কাজগুলোই করছি। আর এই যে মানে বড় হাঁড়িটা দেখছো পিতলের, এই হাঁড়ির মধ্যেই রাখা ছিল। আর এই হাঁড়িতে রেখেছিলাম বলেই কিন্তু চালটা খুব সুন্দর হয়ে আছে। তো যাই হোক সব চালগুলো ঝেড়ে নেব, তারপরে দুজনে আবার বেছে নেব, দিয়ে ধুয়ে ভালো করে ভেজাতে দেব। রান্না বান্না বসিয়ে দিয়েছি, আমি বসে বসে রান্না করছিলাম আর রুদ্র একটা বেদানা নিয়ে আমার কাছে এলো। এসে বলছে মা বেদানাটা কেটে দাও, আমি বেদানাটা রস বের করব দিয়ে খাবো। আমি বললাম তুমি পারবে না, একটু দাঁড়াও আমি তোমাকে একটু পরে করে দিচ্ছি। বলছে না আমি পারবো, আমি বড় হয়ে গেছি। দিয়ে দেখো আমি কেটে 4 ভাগ করে দিয়েছিলাম, আরও ছাড়িয়ে ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখেছে আর ছাঁকনিটা নিয়ে এসছে, দিয়ে ছাঁকনিটা করে চিপে চিপে রস বের করছে। ওকে বললাম তোমার দাঁত আছে তুমি তো চিবিয়ে খেতে পারবে, চিবিয়ে খাও। বলছে না আমি রস বের করেই খাবো। তো দেখো অবশেষে ও কিন্তু রস বের করতে পেরেছে, ওই নিজে নিজে বের করেছিল, দিয়ে এখন খাচ্ছে আর বলছে দারুণ লাগছে। আজকে হবে কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলগুলো দিদি সকালবেলাতে তুলেছিল আর আমি কুমড়ো ফুলগুলো ভালোভাবে কলতলা থেকে ধুয়ে নিয়ে এলাম। তারপরে দেখো জল ঝরিয়ে ঝরিয়ে একটা বাটির মধ্যে রাখছি। আর দিদি বলছে কি আজকে গোটা গোটা করবি, আজকে আর তুই যেমন করিস কেটে কেটে ওইভাবে করতে হবে না। তো বাটির মধ্যে রাখলাম, বেসন গুলে পরে বড়াটা করে নেব। আর এদিকে দেখো এই যে মাছগুলো দেখছো সেই মাছ গো, সেই মাছ সেই নবান্নর দিন ধরা হয়েছিল সেই মাছগুলো। তোমরা তো দেখেছিলে অনেক মাছ ধরা হয়েছিল, তো টিফিন বাটিতে রেখে দিয়েছিলাম। আজকে মাছগুলো মানে শেষ হচ্ছে, এতদিন ধরে ওই মাছই খাওয়া হলো। সত্যি ফ্রিজটা নিয়ে আমাদের কিন্তু খুব উপকার হচ্ছে, মানে কোনো জিনিস নষ্ট হচ্ছে না, মানে কবেই সে খেয়ে নিতে হতো বলো তো। আর এদিকে হচ্ছে পালং শাক, বাবা আজকে পালং শাক নিয়ে এসেছিলো। আর শাকটায় তো মানে অনেক সময় লাগলো হতে, জানো তো জল বেরিয়েই যাচ্ছে জল বেরিয়েই যাচ্ছে। তারপরে করছি করলা ভাজা। আমি রান্না করলাম শাক ডাল করলা ভাজা আর মাছ ভাজছিলাম মাছের তরকারিটা করার জন্য। তো তারপরে দিদি বললো তুই রুদ্রকে স্নান করে দে, আমি মাছটা রান্না করছি। তো মাছটা দিদি রান্না করলো, কদিন থেকে মাছটা দিদি রান্না করছে। আর এখন করছে কুমড়ো ফুলের বড়া। তোমরা তো দেখো আমি কুমড়ো ফুলের বড়া করি, মানে মানে কুচি কুচি করে কেটে নিই, বেসন দিয়ে সব কিছু দিয়ে করি। আর এই যে দেখো দিদি করছে কি সুন্দর, দেখো হচ্ছে বড় বড় একদম গোটা গোটা ফুলের বড়া। এই যে ফুলগুলো রাখা হয়েছে আর এই যে বেসন গোলা হয়েছে, দেখো বড়াগুলো কি সুন্দর হচ্ছে। প্রথম দুটো তো বেশি একদম বড় হয়েছে, আর এগুলো তেলটা অল্প হয়ে গেল তো শেষের দিকে, এবার একটু ছোট ছোট হচ্ছে। আর প্রথমে কি হয় বেসনটা একটু বেশি বেশি করে ওঠে, তো সেই জন্য প্রথম কটা না খুব সুন্দর সুন্দর হয়েছে। এটা বড় হবে, বড় হবে, বড় ফুল ছিল। বড় ফুলগুলো বড় বড় হচ্ছে, একদম ত্রিকোণাকার বলা, কি সুন্দর লাগছে দেখতে। আর গরম গরম খেতে তো দারুণ লাগবে। আর কালকে তো তোমরা দেখেছিলে জামাইবাবু মাছ ধরছিল, কিন্তু মাছ পায়নি, ছোট্ট একটা পেয়েছিল। আর আজকে দেখো মাছ ধরতে গেছিলো আমাদের দিঘির পুকুরে, যেটা মাছের পুকুর, আগে স্নান করতে যেতাম। আজকে এই যে 3টে মাছ পেয়েছি, 4টে মাছ পেয়েছি জামাইবাবু। এই শীতের দিনে এই মাছ কটা পেয়েছেন মানে বিশাল ব্যাপার গো জামাইবাবু। মানে শীতের দিনে না মাছ মানে ধরা দিতেই চায় না। বড় ছেড়ে গেল, একদম বড়শি ভেঙে গেছে, মানে যে ছিপটা নিয়ে গেছিল ভেঙে গেছে, বলছে নিয়ে চলে গেছে মাছে। মানে কত বড় মাছ লেগেছিল বুঝতেই পারছো। তো ভালোই হলো, কালকে রান্না করা হবে।
যে তোমাদের ওগুলো তো কি কালো কালো গুলো কি, তো কালো কালো গুলো হচ্ছে মাছি। জানি না কিসের জন্য এত মাছি হয়ে গেল, খুব হ্যাঁ ছিল না, তোমরা তো দেখোই। তো এই কয়েকটা দিন থেকে মাছি, খুব মাছি, মানে মাছি তাড়ানোর অনেক রকম চেষ্টা করছি, তাও তাড়ানো যাচ্ছে না। রাখতে হচ্ছে সবকিছু। এই মুহূর্তে যদি এখানে যদি চিল মেলাতে প্যাকেটে না ভরে রাখি তাহলে মাছি বসবে। বেছে ফ্রিজে ভরে রাখবো। আজকে তো রান্না বান্না হয়ে গেল। রান্না বান্না সেরে আমি উনুন সালে নেতা দিয়ে দিয়েছিলাম। ছোট দিদি হাঁড়ি কড়াই আরও যে বাসনপত্রগুলো ছিল সেগুলো মাজা ধোয়া করে নিয়েছিল। আর বড় দিদি মাকে ভাত খাইয়ে দিয়েছিল, মা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর তারপরে দেখো আর বাকি যারা আছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সন্ধ্যেবেলায় দেখো আমরা সবাই মিলে চলে এসেছি কাকাদের বাড়িতে। আর কাকাদের বাড়িতে আজকে এগ রোল বানানো হবে। তো এই যে ব্যান্ডেল থেকে দিদি এসছে, মানে দিদি তো মানে দোকানে সবকিছু বানায়। তো আজকে বৃষ্টি আবদার করেছে যে আজ দিদি আমাদের বাড়িতে সবার জন্য এগ রোল বানিয়ে দেবে। তো সেই দুপুর থেকে দিদিকে বলা হয়েছে, দিদি মানে দিদি চলো সন্ধ্যেবেলায় গিয়ে করে দেবে। তো দিদি অনেকক্ষণ এসছে, আমি এইমাত্র এলাম। মানে আমি ভিডিওর কিছু কাজ ছিল, তোমাদের কমেন্টের রিপ্লাই গুলো দিচ্ছিলাম, তো ওগুলো করছিলাম। তো বৃষ্টি আবার আমাকে গেল, দিয়ে আবার ডেকে নিয়ে এলো, বললো দিদি সব রেডি হয়ে গেল, তুমি চলো কখন তোমাদেরকে দেখাবো, মানে তোমাদের কথা বলছি যে ভিডিও কখন করবা তুমি। তো যাই হোক আমি এলাম, এসে দেখছি সবকিছু একদম প্রায় রেডি হয়ে গেছে, শুধু করলেই হয়। এই যে এখানে দেখছো পুরো এক গামলা দেখো পেঁয়াজ, তারপরে শসা গাজর কেটে রেখেছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, রুদ্রবাবু বলছে পিপি আমারটা লঙ্কা দেবে না। আর এখানে আছে যে 20 পিস হবে, 22 পিস নাকি 21টা। জোর কদমে দেখো এগরোল বানানোর কাজ শুরু হয়ে গেছে। দিদিও বেলছে আর আমিও বেলছি। তো বেলার জায়গায় একটাই বৃষ্টিকে বললাম আমাদের বাড়ি থেকে নিয়ে এসো, তো ও শুধু বেলনাটা নিয়ে এসছে, চাটুটা আর কি নিয়ে আসেনি। তো দিদি ওদিকে কাঁসার থালায় বেলছে, দেখো কাঁসার থালাতেও কিন্তু খুব সুন্দর বেলা হচ্ছে। আর আমি এদিকে কাকিমাদের যে চাটু বেলনাটা ছিল সেটা দিয়েই বেলছি। আর এই দেখো কতগুলো দেখো ডিম নিয়ে আসা হয়েছে, মানে যতগুলো এগরোল হবে ততটা আর কি ডিম নিয়ে আসা হয়েছে। আর ডিমগুলোর সাইজগুলো কিন্তু খুব সুন্দর, একদম মোটা মোটা ডিম। তো মানে প্রথমে কি বলতো, আমরা দুজনে বেলছি, তো প্রথমে এপিট ওপিট আর কি গরম করে নিয়েছিল, রুটির মতো করে দিয়ে রেখে দিয়েছিল। দিয়ে আবার পরে দেখো তেল দিয়ে সেঁকে নিচ্ছে, তেলটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকছে, তারপরে কিন্তু ডিমটা দিচ্ছে। মানে দিদিরা যেভাবে আর কি দোকানে করে সেভাবেই করছে। আর এই যে এগরোলটা কেন বানানো হচ্ছে, কি উপলক্ষে বানানো হচ্ছে তোমাদেরকে তো আগে বলাই হয়নি। তো কি হয়েছে জানো তো, এবার তোমাদেরকে বলি। যে কয়েকদিন আগে কাকাদের ধান কাটা হয়েছিল, তো মাঠে ধান কাটা মেশিনে আর কি ধানগুলো কেটেছিল, দিয়ে ট্রাক্টরে করে নিয়ে এসেছিলো, দিয়ে রাস্তায় ঢেলেছিল। তখন কাকিমারা সবাই মানে বুয়ে বুয়ে ঘরে রাখছিল, দিয়ে অনুসুয়া আর রুদ্র একটু ধান বুয়ে দিয়েছিল বাটিতে করে। তখন কাকাদেরকে বলেছিল যে তোমাদের ধান বুইয়ে দিলাম, আমাদেরকে এগরোল খাওয়াতে হবে। সেই অনেক দিনকারই কথা। তো আজকে সেই উপলক্ষে আর কি এগরোল বানানো হচ্ছে। তো কাকা কাকিমারা বললো যে শুধু তোদেরকেই খাওয়াবো না, বাড়ির সবাইকেই খাওয়াবো। তো সেই জন্য কাকা আর কি সব কিছু ব্যবস্থা করেছে, দিয়ে সবার জন্য এগরোল বানানো হচ্ছে। আর দেখো কি সুন্দর হয়েছে, পুরো একদম দোকানের মতো। তো এই যে মানে ডিম দিয়ে কি সুন্দর এপিট ওপিট করে নিল, তারপরে এই যে শসা পেঁয়াজ গাজর সস সব কিছু দিয়ে ভালো করে দেখো দিদি মুড়ে দিচ্ছে। সব বেলা হয়ে গেছে আর অনেকগুলো দেখো কড়াও হয়ে গেছে। এদিকে মানে একটা একটা করে কড়া হচ্ছে আর কড়াইয়ের মধ্যে রাখা হচ্ছে। কড়াইটাতেই ময়দা মাখা হয়েছিল, কড়াইটা এখানেই ছিল, তাই ভাবলাম কড়াইটাতেই রাখো। এদিকে বৃষ্টি পেপার কাটছে, মানে আগে প্রথমে পেপার কাটা হয়েছিল, এখনও কিন্তু অনেকগুলো পেপার লাগবে, তাই বৃষ্টিকে বললাম আবারও তুমি পেপার কাটো। তাই আবার পেপার কাটতে শুরু করলো। তারপরে গাজর শসা এগুলো কতটা তোমরা দেখলে, তো ওগুলো শেষ হয়ে গেছে, মানে বেশি করেই দেওয়া হচ্ছে বলে শেষ হয়ে গিয়েছে। তাই কাকিমা ওইদিকে কেটে কেটে দিচ্ছে আমার হাতে, আর আমি ওইদিকে দিচ্ছি। জামাইবাবু অনেকক্ষণ থেকে এগরোল বানাচ্ছিল, তো জামাইবাবু বলছে নাকি কোমর ধরে গিয়েছে। তো এখন দেখো রুদ্রর বাবা বানাচ্ছে, আর অনেকগুলো তো করা হচ্ছে, কোমর ধরবেই বলো। আর জামাইবাবুর দিদিরা কিন্তু বাড়িতে বানালে, ওদের মানে যে রেস্টুরেন্ট আছে সেখানে বানালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানায়, তো সেই জন্য কোমর জামাইবাবু এই যে কোমর ছাড়াচ্ছে, কোমর ধরে গিয়েছে। আর এই যে এখন করছে দেখো রুদ্রর বাবা, জামাইবাবুর মতো হচ্ছে নাকি? তেল কম দিয়ে দিলা নাকি গো তুমি? আর দিদি এই যে এদিকে দিদি কি করছে তোমরা তো আগেই দেখেছো, দিদি সব কিছু রেডি করে দিচ্ছে, ডিম ফাটাচ্ছে, এই সব কাজগুলো করছে। আর এই যে কড়াইয়ের মধ্যে দেখো কতগুলো হয়ে গেছে, পুরো এক কড়াই। না আর কয়েকটা, আর কটা আছে গো? আর 3টে হয়ে গেলেই তখন খাওয়া দাওয়ার পালা, তখন একসঙ্গে সবাই খাবো। এখন কাউকে দেওয়া হয়নি, সবাই একসঙ্গে খাবো, সেই জন্য সব রেডি করে এখন রাখা হচ্ছে এক এক করে। এই যে দেখো আমাদের সব কিন্তু এগরোল রেডি হয়ে গেছে।
আর এখন হচ্ছে সবাইকে একটা একটা করে দেওয়া হবে। কতগুলো দেখো এগরোল বানানো হয়েছে, আর অনেকটা সময় লাগলো বানাতে। প্রথমে যেগুলো বানানো হয়েছে সেগুলো তো পুরো ঠান্ডা হতে যাচ্ছে। তো চলো আর দেরি কিসে, যখন বানানো হয়ে গেছে সবাই মিলে এখন খাওয়া শুরু করে দিই। তো চলো সবাইকে এক এক করে দিয়ে দিই। সব রোল বানানো হয়ে যাওয়ার পর সবাইকে দেখো একটা একটা করে দিয়ে দেওয়া হয়েছে, আর সবাই খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। যে বলছে একটু বেশি ঝাল হলে ভালো হতো তাকে লঙ্কার বাটিটা এগিয়ে দেওয়া হচ্ছে, নিজের মতো করে লঙ্কা ভরে নিচ্ছে, দিয়ে খাচ্ছে। আর গোল করে দেখো সবাই একসাথে বসেছি, অনেক মজা হচ্ছে আর আনন্দ হচ্ছে। শীতের দিনে গরম গরম এগরোল খেতে আর গল্প করতে বেশ ভালো লাগছে। আর খেতে তো দারুণ হয়েছিল, মানে বলার কিছু নেই, অসাধারণ হয়েছিল গো, অসাধারণ হয়েছিল। তো এদিকে দিদি আর আমি বসেছি, দেখো আমরা দুজনে খাচ্ছি, মানে দুজন দুজন করে সবার মুখগুলো তোমাদেরকে দেখাবো। ওদিকে আমাদের দুজনের মুখ দেখলে এদিকে দেখো বৃষ্টি আর ছোট দিদি বসেছে, মানে সবাই খুব মজা করে খাচ্ছে গো। সত্যি খেতে খুব ভালো হয়েছিল। ওই দেখো দিদি দেখলে কাঁচা লঙ্কা পুড়ে নিল। দিদি বলছে আমারটা একটু ঝাল কম আছে, মানে কি বলো তো লঙ্কা বেশি দেওয়া নাই তো সেই জন্য যার আর কি ইচ্ছে হচ্ছে লঙ্কা নিচ্ছে। আর এদিকে দেখো রুদ্র একদম ওর ছোটো ঠাম্মির কাছেই বসেছে, আর রুদ্র বলছে মা দারুণ লাগছে, আমি কিন্তু দুটো নেব। তো কাকিমা বলছে ঠিক আছে তুই দুটো নিবি, আরও তো আছে, বেশি করা হয়েছে, তো তোকে আর একটা দেওয়া হবে। এদিকে কাকা কাকিমা বসেছে, মানে সত্যি সেই মজা হচ্ছে, সেই খাওয়া দাওয়া হচ্ছে। কাকাও বলছে কিন্তু দারুণ লাগছে খেতে। এগরোল খাওয়ার পর বেশ অনেকক্ষণই বসেছিলাম, তারপরে রুদ্রর বাবা বললো তাহলে একটু গরম গরম কফি হয়ে যাক। দিয়ে ও আবার দোকানে গেছিলো, কফি আর দুধ নিয়ে এলো। তারপরে কফিটা বানালো কিন্তু জামাইবাবু স্পেশাল করে কফি বানিয়েছে। আর এই যে কোপ্টোগুলো পাওয়া যায় না ছোট ছোট, এগুলোও নিয়ে এসছে, মানে বেশি করেনি তো, তাই এই ছোট্ট কোপ্টোগুলোতে আর কি সবাইকে দেওয়া হবে। আর ওই কোপ্টোগুলো দেখো কি সুন্দর ডিজাইন করে রেখেছে। এখন সব কোপ্টোর মধ্যে আর কি কফি দিয়ে দেবে, যে সবাই মিলে আর কি জমিয়ে কফি খাওয়া হবে। তো দেখো গরম গরম একদম কফি রেডি, ধোয়া উঠছে একদম, দেখো ঢেলে দিচ্ছে। আমি তো খুব গরম একদম খেতে পারি না, আমি বলছি আমি একটু থাকবে তারপরে খাবো। তো এক এক করে সব আর কি কোপ্টোগুলো দিয়ে দেবে, তারপরে সবাইকে একটা করে দিয়ে দেব, তারপরে হচ্ছে জমিয়ে আমরা সবাই মিলে কফি খেয়ে নেব। সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে গরম গরম কফি। তো চলো বন্ধুরা, আজকে এই কফি খেতে খেতে ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।